তুমি এসে আমি কথা বলছি বৌদির সাথে। বৌদি, তুমি মেঘাকে কি বলেছো? কি বলেছে আমি মেঘাকে? তুমি ওকে কাজ করার কথা বলেছো? হ্যাঁ তো, আমার শরীরটা খারাপ লাগছে আর কিচেনে এত কাজ পড়ে রয়েছে, ও যদি একটু কাজ করে দেয় তাতে কি হয়েছে? তোমার সাহস কি করে হলো মেঘাকে বাড়ি কাজ করতে বলার? যবে থেকে আমাদের বিয়ে হয়েছে আমি ওকে দিয়ে কোনো কাজ করিয়েছি? সব কাজ আমিই করি, আর তুমি ওকে কাজ করার কথা বলেছো? রোহান, ছাড়ো না, তুমি কেন বৌদিকে এসব কথা শোনাচ্ছ? আরে মেঘা, কেন ছাড়বো? এনার প্রত্যেকবারে তো এই একই ড্রামা। রোহান, তুমি এখন আমার ড্রামা দেখছো? আর তুমি সেই সব দিনগুলো ভুলে গেলে যখন আমি তোমার জন্য খাবার বানিয়ে দিতাম? শুধু তোমার জন্য না, তোমার 10-10টা বন্ধুর জন্য আমি খাবার বানিয়ে দিতাম। আর আজ যেই তোমার বউ এসে গেছে সেই তুমি বৌদিকে ভুলে গেলে? বাহ, এটাই শোনা বাকি ছিল। আমাকে যত দয়া করেছিলে সব শুনিয়ে দিলে। তুমি বলছিলে না মেঘা, কেন আমি বৌদিকে এরকম কথা শোনাচ্ছি? দেখলে তো, 1 মিনিটে আমার উপর করা সব দয়া দেখিয়ে দিল। আর এটা দাদাও করে, ও আমার উপর কত দয়া করেছে সবসময় শোনাতে থাকে। ছাড়ো না, চলো। ঠিক আছে, আর কিছু বলবো না আমি তোমাকে। হ্যাঁ, আর আমিও এটা চাই না যে তুমি আমার বউকে কোনো কাজ করতে বলো। বাড়িতে বাসন মাজা হোক বা না হোক, খাবার রান্না হোক বা না হোক, কিন্তু একে দিয়ে কোনো কাজ করাবে না। ওর কাজ হলো শুধু পড়াশোনা করা, আর ও শুধু পড়াশোনাই করবে। ঠিক আছে, বুঝেছো? চলো। আরে ভাই, যেভাবে হোক আজকে টাকাটা পাঠিয়ে দে। হ্যাঁ রে, আমাকেও তো টাকাটা একজনকে পাঠাতে হবে। ঠিক আছে। এই দেখো, ঘরগুলো কেমন নোংরা হয়ে আছে। তুমি এক কাজ করো, বৌদিকে গিয়ে বলো যেন ঘরগুলো পরিষ্কার করে দেয়। রোহান, তুমি কেন সবসময়